বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের জন্য এক নজিরবিহীন বেতন প্যাকেজ অনুমোদন করেছে কোম্পানির শেয়ারহোল্ডাররা। ৬ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটাভুটিতে ৭৫%-রও বেশি শেয়ারহোল্ডার মাস্কের পক্ষে রায় দিয়েছেন। এই সিদ্ধান্ত কার্যকর হলে মাস্ক ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার বা লাখো কোটি ডলারের মালিক হতে পারবেন। টেসলার বার্ষিক সাধারণ সভায় এই ভোট হয়। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট গণনায় মাস্কের নিজের ১৫% শেয়ার অন্তর্ভুক্ত করা হয়নি। ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই সভায় উপস্থিত বিনিয়োগকারীরা উল্লাসে ফেটে পড়েন। মাস্কও তাদের ধন্যবাদ জানান এবং বলেন, আমরা এখন ভবিষ্যতের পথে এগুচ্ছি। মাস্ক কোনো নির্দিষ্ট বেতন নেন না, বরং তার আয় নির্ভর করে শেয়ার ভিত্তিক বেতন কাঠামোর ওপর। এই প্যাকেজে তিনি আগামী ১০ বছরে ৪২ কোটি ৩৭ লাখ টেসলা শেয়ার পাওয়ার সুযোগ পাবেন। এর বাজার মূল্য দাঁড়াতে পারে প্রায় $১ ট্রিলিয়ন। তবে শেয়ারগুলো পেতে হলে টেসলাকে নির্দিষ্ট আর্থিক ও কার্যক্রম ভিত্তিক লক্ষ্য পূরণ করতে হবে, যার মধ্যে অন্যতম হল কোম্পানির বাজার মূল্য $৮,৫০,০০০ কোটি উন্নীত করা। বর্তমানে টেসলার বাজার মূল্য থেকে এটি প্রায় ৪৬৬% বেশি। তুলনামূলকভাবে বিশ্বের সর্বোচ্চ বাজার মূল্যের কোম্পানি এনভিডিয়ার মূল্য এখন $৫ লাখ কোটি। অর্থাৎ টেসলাকে সেই মান অতিক্রম করতে হলে প্রায় ৭০% বেশি বৃদ্ধি পেতে হবে। বিশ্লেষকদের হিসাব অনুযায়ী মাস্ক যদি এই পুরো প্যাকেজ বাস্তবায়ন করতে পারেন, তাহলে তার দৈনিক গড় আয় হবে প্রায় $২৭ কোটি ৫০ লাখ, যা ইতিহাসে কোনো নির্বাহী কর্মকর্তার জন্য সর্বোচ্চ। তবে কোম্পানির সাম্প্রতিক পারফরম্যান্স তেমন উজ্জ্বল নয়। চলতি বছরের প্রথমার্ধে টেসলার বিক্রি ও মুনাফা দুটিই কমেছে। যুক্তরাষ্ট্র সরকারের বৈদ্যুতিক গাড়ির প্রতি সমর্থন কমে যাওয়ায় প্রতিষ্ঠানটি রাজস্ব হারানোর ঝুঁকিতেও রয়েছে। তবু মাস্ক আশাবাদী। তিনি জানিয়েছেন, টেসলা এখন শুধু বৈদ্যুতিক গাড়ি বিক্রির কোম্পানি নয়, ভবিষ্যতে তারা চালকবিহীন রোবোট্যাক্সি নেটওয়ার্ক ও মানবসদৃশ রোবট বাজারজাত করবে। সব মিলিয়ে বলা যায়, টেসলার নতুন বেতন প্যাকেজ কেবল ব্যবসায়িক সিদ্ধান্ত নয়, এটি ইলন মাস্কের ভবিষ্যৎ নেতৃত্ব ও প্রযুক্তিগত স্বপ্নের উপর আস্থা রাখার এক ঐতিহাসিক ভোটও বটে।